নমস্কার বন্ধুরা, আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ইতিহাসের তৃতীয় পর্ব। ঠিক আছে, আমি সুবল তোমাদের সাথে আবারও আছি, ইতিহাসের পর্ব নিয়ে এসেছি। চলো বেশি দেরি না করে শুরু করি ইতিহাসের কিছু প্রশ্ন। যদি অবশ্যই ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, গুপ্ত যুগে কে উত্তর রামচরিত নাটক রচনা করেছিলেন? গুপ্ত যুগে কে উত্তর রামচরিত নাটক রচনা করেছিলেন? এর উত্তর হবে ভবভূতি। ভবভূতি গুপ্ত যুগে উত্তর রামচরিত নাটক রচনা করেছিলেন। এছাড়া আরও আছে ভারবি, কালিদাস, বৈশাখ দত্ত। কালিদাসের রচনাগুলি কিছু তোমরা জানো, অভিজ্ঞানম, শকুন্তলম, ঠিক আছে, মেঘদূতম, এই সমস্ত কাব্য তিনি রচনা করেছিলেন। চলো নেক্সট প্রশ্নে চলে যাই। তালিকোটার যুদ্ধ কবে সংঘটিত হয়? ঠিক আছে, তালিকোটার যুদ্ধ কবে সংঘটিত হয়? অপশান যা দেওয়া আছে এখান থেকে কোনটা উত্তর হবে? সেটা হচ্ছে 1565। তালিকোটার যুদ্ধ হয়েছিল 1565 সালে। ঠিক আছে, চলো চলে যায় 3 নম্বর প্রশ্নে। হর্ষবর্ধন এর সমসাময়িক বাংলা রাজা কে ছিলেন? হর্ষবর্ধনের সমসাময়িক মানে হর্ষবর্ধন যে সময় ছিলেন সেই সময় বাংলা রাজা কে ছিলেন? সমসাময়িক কথার অর্থ তার সময়, সেটা উত্তর হবে শশাঙ্ক। ঠিক আছে, তার সমসাময়িক ছিলেন শশাঙ্ক। চলো তারপর চলে যাই, ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এম.জি. রানাডে, রাসবিহারী বসু, ক্যাপ্টেন মোহন সিং, জি.কে. গোখলে। উত্তর কী হবে? উত্তর হবে জি.কে. গোখলে। ঠিক আছে, উত্তর হবে জি.কে. গোখলে। ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন জি.কে. গোখলে। চলো পরের প্রশ্নে চলে যাই। নিম্নলিখিত মুঘল শাসকদের মধ্যে কাকে নির্মাতাদের রাজপুত্র বলা হয়? নির্মাতা অর্থাৎ নির্মাণ, কিছু নির্মাণ, কোনো জিনিস নির্মাণ করেছিলেন এবং বিখ্যাত হয়েছিলেন সেই জন্য। এই শাহজাহান, বাবর, আকবর, জাহাঙ্গীর। শাহজাহান, বাবর, আকবর, জাহাঙ্গীর এর মধ্যে কাকে বলা হয়? অবশ্য এদের মধ্যে বলা হয় শাহজাহানকে। ঠিক আছে, তোমরা জানো তাজমহল নির্মাণ করেছিলেন মুমতাজ বেগমের উদ্দেশ্যে, ময়ূর সিংহাসন নির্মাণ করেছিলেন। ঠিক আছে, তাহলে শাহজাহানকে মুঘল শাসকদের মধ্যে নির্মাতাদের রাজপুত্র বলা হয়ে থাকে। চলো 6 নম্বর প্রশ্নে চলে যায়। হাওয়া মহল কোথায় অবস্থিত? তাই তো, হাওয়া মহল কোথায় অবস্থিত? এর উত্তর হচ্ছে জয়পুর। হাওয়া মহল অবস্থিত হচ্ছে জয়পুরে। ঠিক আছে, হাওয়া মহল অবস্থিত জয়পুরে। চলো পরের প্রশ্নে চলে যাই। বলছে ওয়ান্ডি ওয়াসের যুদ্ধ কবে সংঘটিত হয়েছে? ওয়ান্ডি ওয়াসের যুদ্ধ সংঘটিত ছিল কত সালে? ঠিক আছে, 1760, 1726, 1818, 1857। এর উত্তর হবে 1760। 1760। ওয়ান্ডি ওয়াসের যুদ্ধ হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর আর বিপক্ষে গিয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে কার হয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ছিল ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে ওয়ান্ডি ওয়াসের যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, চলো পরের প্রশ্নে চলে যাই। সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন কে? সবাই জানো নিশ্চয়ই, লর্ড ক্যানিং। পরীক্ষার সময় এটা অনেকজন ভুল করে। ঠিক আছে, সেজন্য বলছি সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। ওকে, এছাড়া লর্ড ডালহৌসি কী করেছিলেন তোমরা নিশ্চয়ই জানো, প্রথম রেলপথ নির্মাণ করেছিলেন। তাই তো, প্রথম রেলপথ নির্মাণ করেছিলেন লর্ড ডালহৌসি। লর্ড বেন্টিং, লর্ড বেন্টিং কে ছিলেন জানো তো? লর্ড বেন্টিং ছিলেন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড বেন্টিং। চলো পরের প্রশ্নে চলে যাই। পশ্চিমবঙ্গে
ফোর্ট উইলিয়াম নির্মিত হয়েছিল? পশ্চিমবঙ্গে ফোর্ট উইলিয়াম, আমরা যে ফোর্ট উইলিয়াম কলেজ জানি, ফোর্ট উইলিয়াম, পশ্চিমবঙ্গে ফোর্ট উইলিয়াম নির্মিত হয়েছিল কার সময়ে? উইলিয়াম ব্লেক, উইলিয়াম টেলর, তৃতীয় উইলিয়াম এবং শুধু উইলিয়াম, কার সময় হয়েছিল এটা বলো দেখি? এটা হয়েছিল তৃতীয় উইলিয়াম, ঠিক আছে? এটা হয়েছিল তৃতীয় উইলিয়াম, তৃতীয় উইলিয়াম, তৃতীয় উইলিয়াম, এটা হচ্ছে উত্তর। বা উইলিয়াম থার্ড, যাকে ইংরেজিতে বলা হয় উইলিয়াম থার্ড, ঠিক আছে? চলো পরের প্রশ্ন চলে যায়। নিচের কোনটি তার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত? নিচের কোনটি তার রাজধানী ঢাকা থেকে স্থানান্তরিত হয়েছিল? একটু লেখাটা একটু ভুল হয়েছে, নিচে যে রাজাদের নাম দেওয়া আছে, ঠিক আছে? নিচের কোন রাজা তার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেছিলেন? এটা হবে প্রশ্ন। নিচের কোন রাজা তার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেছিলেন? কী হবে এর উত্তর? হবে গিয়ে মুর্শিদ কুলি খাঁ, মুর্শিদ কুলি খাঁ, ঠিক আছে? মুর্শিদ কুলি খাঁ রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেছিলেন। পরের প্রশ্ন চলে যায়। কোন যুদ্ধের মাধ্যমে ভারতে ব্রিটিশ শাসন দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়? কোন যুদ্ধের মাধ্যমে ভারতে ব্রিটিশ শাসন দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়? কোন যুদ্ধের মাধ্যমে হয়েছিল? বক্সারের যুদ্ধের মাধ্যমে, তাই তো? 1764 বক্সারের যুদ্ধ, ঠিক আছে? তাহলে সেই বক্সারের যুদ্ধের সময়, যুদ্ধের পরে ভারতে ব্রিটিশ শাসন দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। ওয়ান ডিসের যুদ্ধ তোমরা তো জানলে, 1760 ওয়ান ডিসের যুদ্ধ হয়েছিল। আর পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? 1757, নাকি? চলো পরের প্রশ্ন চলে যাই। কর 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 অথবা মর আন্দোলন কে অন্য কি না কীভাবে পরিচিত? ডু আর ডাই মহাত্মা গান্ধী করেছিলেন, ডু, তাই তো? মহাত্মা গান্ধী করেছিলেন, কী করেছিলেন? ডু আর ডাই, অর্থাৎ করব অথবা মরব, ঠিক আছে? করব অথবা মরব, এর আন্দোলন আর কি নামে পরিচিত? ঠিক আছে, কী নামে পরিচিত এটা? ভারত ছাড়ো আন্দোলন নামে পরিচিত। কোয়াইট ইন্ডিয়া, কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলনের সাথে এই লাইনটি যুক্ত, ভারত ছাড়ো আন্দোলনের সাথে এই লাইনটি যুক্ত। কে করেছিলেন ভারত ছাড়ো আন্দোলন? মহাত্মা গান্ধী, তাই তো? মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধী। করব অথবা মরব, যাই বলে ডু আর ডাই। চলো পরের প্রশ্নে চলে যাই। গান্ধীজির সত্যাগ্রহ বিদ্রোহ শুরু হয়েছিল, গান্ধীজির সত্যাগ্রহ বিদ্রোহ শুরু হয়েছিল কিসের সময়? রাওলাট আইনের জন্য, বঙ্গভঙ্গ, ব্রিটিশদের জনবিরোধী নীতি, সম্পদের অপব্যয়, কোনটার জন্য শুরু হয়েছিল? রাওলাট আইনের বিরুদ্ধে। কার বিরুদ্ধে শুরু হয়েছিল? শুরু হয়েছিল রাওলাট আইনের বিরুদ্ধে, তাই তো? গান্ধীজির সত্যাগ্রহ শুরু হয়েছিল রাওলাট আইনের বিরুদ্ধে। চলো পরের প্রশ্নে চলে যাই। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল বোম্বাইয়ে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল বোম্বে, পুনে, লখনৌ, দেরাদুন, এর মধ্যে বোম্বেতে হয়েছিল ভারতের প্রথম জাতীয় অধিবেশন, ঠিক আছে? চলো পরের প্রশ্নে চলে যাই। সিন্ধু উপত্যকার মানুষ ঈশ্বরের উপাসনা করত? সিন্ধু উপত্যকার মানুষ কোন ঈশ্বরের উপাসনা করত? এখানে দেখো অপশান দেওয়া হচ্ছে পশুপতি, শিব, অগ্নি, মাতৃ দেবী। আর এই সকল মানে সবাই, যতগুলো আছে সব বাইকে নিয়ে এই সকল। কোনটা উত্তর? দেখো সিন্ধু উপত্যকার মানুষ পশুপতি শিবের উপাসনা করতো, অগ্নিদেবের উপাসনা করতো এবং মাতৃদেবীর উপাসনা করতো। তাই উত্তর সবগুলি হবে, সেই জন্য উত্তর হবে এই সকল, উত্তর হবে এই সকল। পরের প্রশ্নে চলে যায়। ভারতের প্রথম প্রকৃত সম্রাট কে ছিলেন? ভারতের প্রথম প্রকৃত সম্রাট কে ছিলেন? ভারতের প্রথম প্রকৃত সম্রাট ছিলেন অশোক। আচ্ছা, ভারতের প্রথম প্রকৃত সম্রাট ছিলেন অশোক। ওকে, চলো তাহলে ভারতের প্রথম প্রকৃত সম্রাট ছিলেন অশোক। আজকে 16টি প্রশ্ন করালাম তোমাদের। এই 16টি প্রশ্ন যাদের ভালো লাগবে
অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, ঠিক আছে, যাতে সবাই এই চ্যানেলে যুক্ত হতে পারে। চলো, সবাই ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো আর সামনের দিকে এগিয়ে যাও, সামনের এক্সামের জন্য তৈরি হও। নমস্কার।